হর 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 হর। ওই আমি কৈলাসপতি দেবাদিদেব মহাদেব প্রত্যহ মম দহিদানে তুলা বাগম্বর বক্ষালনে করে আসে মনে কৈলাসে। আজও তেমনি ভাবে বাগম্বর বক্ষালন করিনে তুলা দেখি কতক্ষণে আসে। বম বম হর। আশীর্বাদে করি মা, দীর্ঘজীবী হও তুমি। তবে কি করি আজ আমার বাগম্বর বক্ষালন? হ্যাঁ পিতা। তবে দাও দেখি। এই যে পিতা। বাহ, অপূর্ব সুন্দর করিয়াছ বক্ষালন। এর আগে বক্ষালন করেছে, হেন পরিষ্কার তো হয়নি মা। কি করেছি? আমি করিয়াছি পিতা। তুমি করিয়াছ বাগম্বর হ্যাঁ পিতা, বক্ষালন। হ্যাঁ। এ তো বিশ্বাসে নাই হয়। তবে যেই করুক না কেন বাগম্বর বক্ষালন, তাকে আশীর্বাদ করে দেব বঞ্চনন। হস্তির শাখা সুমন্ত্রের শিল্পীর অক্ষয় হোক তার। পিতা, এ সত্যি আমি প্রক্ষালন করিনি। তবে কে যে করেছে? করেছে সে এক বিধবা নারী পিতা। বিধবা নারী? হ্যাঁ পিতা, হ্যাঁ। বেশ নিয়ে এসো তারে। কি হয় তোমার? আমার সম্পর্কে বঞ্চি হয় পিতা। বঞ্চি? এই যে পিতা। আশীর্বাদ করে মানবে কন্যা, তোমার হস্তের শাখা সুমন্ত্রের সিঁদুর চির অক্ষয় হোক। আমায় কি শোনালে দেব, শুনিয়া চম্বিত কেটে গেছে বিধির বিধান। আমায় কি শোনালে দেব, শুনিয়া চম্বিত কেটে গেছে বিধির বিধান। বম বম হর হর। তোমার মেয়ে বিষহরি আমার পতি করিল চুরি। বম হর হর। ও গো রাখিতে রাখিন পদ্মার মান, রাখিতে রাখিন মান। আমায় কি শোনালে দেব, শুনিয়া চম্বিত কেটে গেছে বিধির বিধান। বম বম হর হর। মমদহিতা বিশহরী তব পতি করিয়াছে চুরি। হ্যাঁ মৃত্যু প্রতিপক্ষে করে ভাসিয়া সাগরে আসিয়াছ কৈলাসে। সত্য। জানিতে কে পারি কাহার ঘরের ঘরণে কাহার যে তুমি কেমনি ভাসিলে সাগরে আসিয়াছ কৈলাসে। আমি মর্তবাসিনী মানব কন্যা। মর্তের যিনি অধীশ্বর তিনি হচ্ছেন মোর শ্বশুর সওদাগর। চম্পলা নগরে ঘর, তাহারই কনিষ্ঠ পুত্রবধূ আমি বিহুলা তাই নাচি। বুঝি হ্যাঁ চম্পলার ঈশ্বর নামে চন্দ্রধর, যে আমার প্রধান ভক্ত তোমার হয় শ্বশুর ঠাকুর। বেশ, তাহলে তো তুমি আমার না দেব দিদি ভাই। নিত্য গিরি করে ৩৩ কোটি দেবী দেবীকে মুখরিত করতে হবে। তুমি কি পারবে দিদি ভাই? দাদু, আমি স্বামীর জন্য প্রাণও দিতে পারি। আমায় যা বলবে আমি তাই শুনবো। বেশ দিদি ভাই, তাহলে এই মুহূর্তে ৩৩ কোটি দেবী দেবীর আমন্ত্রণ করিব। তাহার মাঝে নৃত্য করে সকলকে মুখরিত করবে। তোমার পতি দেবতাকে তুই ফিরে পাবি দিদি ভাই। আমি কথা দিলাম। যাও দিদি ভাই যাও, চন্ডী মণ্ডপে রয়েছে অগ্নিবাস্ত্র শাড়ি পরিধান করে এসো, নিত্য বেশি যাও। বেশ। কোথায় দেব ঋষি?
আমাদের প্রেমের ঠাকুর এসেছে রে, ও গো সোনার নদিয়ায়। আমাদের প্রেমের ঠাকুর এসেছে রে, ও গো সোনার নদিয়ায়। সেজেছে আমার সেধে সেধে হরির নাম বিলায়। প্রেমের ঠাকুর এসেছে রে, ও গো সোনার নদিয়ায়। আমাদের প্রেমের ঠাকুর এসেছে রে, ও গো সোনার নদিয়ায়। আমাদের প্রেমের ঠাকুর এসেছে রে, সোনার নদিয়ায়। আমাদের প্রেমের ঠাকুর এসেছে রে, সোনার নদিয়ায়। কল্যাণী হোক দেবর্ষি, কল্যাণী হোক। তবে জানিতে পারি বাবা ঠাকুর কেন ডেকে পাঠিয়েছে? শোনো শোনো দেবর্ষি, আমারও বচন, আমি নিজেই কই দেব পঞ্চানন। যাও যাও ৩৩ কোটি দেবদেবীরা করো আমন্ত্রণ, কৈলাসে হবে নিত্য গীতের আয়োজন। নারায়ণ নারায়ণ, এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না মামা ঠাকুর। ক্ষণকাল অপেক্ষা করুন, এই মুহূর্তে আমি ৩৩ কোটি দেবতার আয়োজন করছি। তবে দেবঋষি ৩৩ কোটি দেবদেবীর নিমন্ত্রণ করবে, শুধু তোমার মামিমা যেন না জানি। ঠিক আছে। আর বদনে বলবে হরি হরি, তোমার মামিমার কক্ষে প্রবেশ করে কামিনী কাঞ্চন সিঁদুর করে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ঠিক আছে মামা ঠাকুর, আপনার আদেশ পালন করতে প্রত্যেকটা দেবু তাদের আমন্ত্রণ করে আসবো, মামিমারে বাদ দিই। বেশ তাই যাও দেবঋষি। চাই চাই বিলম্ব না করে এই মুহূর্তে যাই দেবো তাদের নিমন্ত্রণ করে আসি। শোনো শোনো দেবগণ, সবারই করি আমন্ত্রণ, কৈলাস শিখরে হবে নিত্যের ধ্বনি, আপনাদের সবার রইল আমন্ত্রণ। তাই বিলম্ব না করে যাই, আরো দেবতা রয়েছে তাদের আমন্ত্রণ করে নিয়ে আসি। যাবো যখন নাম গাইতে গাইতেই যাই। আজি সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। আমার কেউ নাই তাই আমি তোমার গো জানাই, তুমি যে জীবন মন, তুমি মরু প্রাণ, তুমি ভগবান ওগো, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান ওগো, তুমি ভগবান।
গো তুমি ভগবান। আর ভাবার ভাবনা মাঝে এই ভাব কান্ডারি ভয় আমার নাই ঠাকুর ও গো দয়াল করি। আর ভবার ভাব না মাঝে এই ভাব কান্ডারি আর ভয় আমার নাই ঠাকুর ও গো দয়াল করি। কোন কুলে না হয় যেন তোমায় ছাড়া ছাড়ে কোন কুলে না হয় যেন তোমায় ছাড়া ছাড়ে সদাই পিছনে আছে দীপমূর্তি তুমি ভগবান গো তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান ও গো তুমি ভগবান তুমি ভগবান ও গো তুমি ভগবান 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 তব চরণে প্রণাম জানাই আমার। কল্যাণী হোক দেব ঋষি। কোথায় দিদি ভাই? ৩৩ কোটি দেবী দেবীগণ হইয়াছে আগমন, তাহার মাঝে নৃত্য করতে হবে তোমায়। ৩৩ কোটি দেবী দেবীগণ কে দেখো মর্তলোক হইতে আসিয়াছে মর্তবাসিনী, নৃত্য গীত করবে আমার কৈলাসী করি। তাই তো ৩৩ কোটি দেবী দেবী আমি করিয়াছি আমন্ত্রণ। রবিনন্দন ধর্মরাজ্যম নিজ আসন গ্রহণ করো। বেশ তাই হবে। তবু চরণে প্রণাম হয়ে দাদা। দীর্ঘজীবী হও দিদি ভাই। চেয়ে দেখো ৩৩ কোটি দেব দেবীগণ আগমন হয়েছে, মহান নৃত্য গীত শুরু করো তুমি। বেশ তাই হবে। ওগো ৩৩ কোটি দেবগণ, আমায় সকলে আশীর্বাদ করবেন। আমি স্বর্গসভায় নৃত্য গীত করে আমি যেন জয় হতে পারি, আমি যেন প্রতি প্রাণ ভিক্ষে পাই, এই আপনাদের কাছে আমার কামনা। তাই আমায় সকলে আশীর্বাদ দান করবেন। শরদ চন্দ্র পবন মন্দ বিপিন ভরালো
কুসুম গন্ধ রে আহারে 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 হরে হরে শারদ চান্দ পবন মন্দ শারদ চান্দ পবন মন্দ বিপিনে ভারালো কুসুম গন্ধ রে আহারে 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 বাবুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি মত মধুকর ভরণী গো আরে মত মধুকর ভরণী গো হরি বল, হরি বল। নাচে রে না চনি বেহুলা নাচে রে না চনি বেহুলা দেব সভা মাঝে রে আহারে 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 দেখো ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে হরে হরে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে নাচে যত দেব গণ গো দেখো নাচে যত দেব গণ গো আজ লক্ষ্মী নাচে সরস্বতী নাচে হরি বল, হরি বল, হরি বল। কার্তিক মায়েরা একটু নাচে সময় করে দেন। গণপতি নাচে মনের নন্দে নাচে নাচে যতই দেবগণ নাচে হরে হরে মনের নন্দে নাচে নাচে যতই দেবগণ নাচে মনের নন্দে নাচে যতে কোটে ভগবান মাঝে মনের নন্দে নাচে দেব গণ
আহারে 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 অপূর্ব। নারায়ণ 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 ব্রহ্ম ঋষির পুত্র আমি নারদ ঋষি নাম। এদিকের কথা ওদিকে লাগা এটাই কিন্তু আমার কাম। আম গাছের চাল, বেল গাছে, জাম গাছের চাল, কাঁঠাল গাছে না দিলে আমার পেটের মধ্যে হজম হয় না। এত বড় দেবসভায় মামারা নৃত্য গীত করেছে, এই কথা যদি মাইমাকে গিয়ে না বলি তাহলে তোমার হজম হবে না। যাই যাই বিলম্ব না করে মাইমাকে পৌঁছে দিয়ে আসি সংবাদটুকু। অপূর্ব নৃত্য গীতি করে শুনি ভাই। মামিমা, ক্ষণকাল গেল বিশ্রাম ভাগ্নে করো তুমি। নারদ। বলে বিলম্ব না করে অবিলম্বে এসো এসো। কোথায়? এই মুহূর্তে যেতে হবে কৈলাস শিখরে। কৈলাস শিখরে? হ্যাঁ হ্যাঁ। কিসের কারণ ভাগ্নে? কি বলছো মাইমা? আজকে দিন ওই হাতে শঙ্খ সীমন্তে সিঁদুর, হ্যাঁ। সেগুলোই গঙ্গার জলে গিয়ে বিসর্জন করে দিও। ভাগ্নে? হ্যাঁ। এ কি বলছো তুমি? শুধু তাই নয়, মামা ঠাকুর কি বলেছে জানো? কি বলেছে? কালী ছাড়বে, দুর্গা ছাড়বে, সুন্দর এক নর্তকীকে নিয়ে নাকি ঘর বাঁধবে। ভাগ্নে! হ্যাঁ মাইমা। এত বড় আসপদ্দা ভাগ্নে, বেশ তাই কি বিলম্ব করবো না, এই মধ্যে চলো। আমার সিংহবাহন নিয়ে আমি এই মধ্যে ছুটে যাবো সেই কৈলাস বিলম্ব শিখরে। নয় মাইমা, অবিলম্বে ছুটে এসো। তবে চরণে প্রণাম। কল্যাণী হোক পার্বতী। অসময়ে আসিলে তুমি কিবা লাগি, কে তোমারে বলেছি যে কৈলাসের আসলীলা? এ কি স্বামী, তুমি আমাকে ছেড়ে তুমি রাসমঞ্চনে মোচাচ্ছ এই স্বর্গ সবাই? পার্বতী, শ্মশানে মশানে থাকে বুড়ো ভাঙধুতুরো খাও, পরের রমণে নিয়ে রাসমঞ্চ মোচাও। হরে হরে, এ কি কহো তুমি? শ্মশানে মশানে থাকি ভাঙ ধুত্র খাই, হ্যাঁ, নটি নিয়ে ঘর করা কি মম শোভাবাই? কখনো নয়, সতী ছাড়া নাই কোনটি হেতাই। যদি থাকে নটি নিয়ে বের করো দেখি খুঁজে তুমি। বেশ, তবে আমি নিজেই দেখি না কেন। সত্যি তো, আর এই মর্তধামেই এসেছে নাকি শুনলাম নটিনী, তাই তোদের স্বর্গসভায় দেখতে পাচ্ছি না। ওরে ওরে নটিনী, তুই যদি সত্যি থাকিস এই স্বর্গসভায়, তাহলে আমার কাছে সম্মুখে বেরিয়ে আয়, নাহলে আমার কাছে রয়েছে বিজয়ের ত্রিশূল, এই মুহূর্তে তোর আমি করবো মস্তক ছেদ। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি গণেশের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি লক্ষ্মীর মাতা। অগণ হইল মাস বক্ষ দিন অষ্টচারী, পদ্মাবতী অগো মাতা মনে করে রানী। ওগো ছয় মাস ছয় দিন ভাসিলাম সাগরে, ভাসিতে ভাসিতে মা গইলাম দেবপুরে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি কার্তিকের মাতা। ওগো জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি লক্ষ্মীর মাতা। বেশ মা, আমি কোনো নটিনী নই মা, আমি জনম দক্ষিণী নারী। সত্যই বলেছ। এ কি প্রভু, আজ যেন দেখি 33 কোটি দেবতার আসন সুপরিপূর্ণ, তোমার মেয়ে পদ্মাবতী আসন কেন শূন্য? সত্যই তো, আজ কিবা কারণে পদ্মাবতী আসে নাই মম দেব সবাই। দেব ঋষি, বলুন মামা ঠাকুর। তুমি কি পদ্মার নিমন্ত্রণ করো নাই? কি বলছেন মামা ঠাকুর? প্রত্যেকটা দেবতাকে একটা করে সুপারি দিয়ে নিমন্ত্রণ করেছি, আর আপনার নিজের মেয়ে পদ্মাবতী বলে 1 কিলো সুপারি দিয়ে নিমন্ত্রণ করেছি। কিন্তু কেন আসে নাই সে কৈলাস শিখরে? কেন এলো না আমি কি করে বলবো বলুন দেখিনি? তবে যাও দেব ঋষি, সিজি অপর্বতে রয়েছে মম দহিতা পদ্মাবতী, নিয়ে এসো তারে কৈলাস শিখরে। ঠিক আছে, আমি এই মুহূর্তে আবার চলে যাচ্ছি। ভগ্নী পদ্মাবতী, এই পদ্মা, কে? দেবশ্রী নারদ, কেন এসেছো মোর সিজুয়া ভুবনের মাঝে? তোমাকে নিমন্ত্রণ করেছিলাম কৈলাস করে আসবার জন্য, এলে না কেন? আমি নাহি যাব পূর্ণ দেবসভার মাঝারে। আজ পূর্ণ দেবসভার আয়োজন হয়েছে, আমি দেবী নেই বলে আমায় নিমন্ত্রণ করেনি।
সকলে দেব দেবী পান সুপরিমাণ দিয়ে নিমন্ত্রণ পেয়েছি, আর আমি দেবী নেই বলে পিতা আমায় নিমন্ত্রণ করেনি। যাব না আমি পুণ্যদেব সবার মাঝারে। পিতা নিমন্ত্রণ না করলে কি হবে ভগ্নি? আমি নিজেই তোকে নিমন্ত্রণ করে এসেছি, তুই বলেছিস আসবি, কেন এলি না বল? বিলম্ব না করে অবিলম্বে চলে যায় এই কৈলাস শিখরে। পিতার মান সম্মান বজায় রাখতে দেবালয়ে তোকে আসতেই হবে। ওরি দেবশ্রী নারদ, সকলে দেবগণে লাঞ্ছনা অপমান করে মরি, কেমন করে যাব পুণ্যদেব সবার মাঝারে? কেন? মঠের বুকে রয়েছে জেলে মালো দুই ভাই, পুজো খেয়ে আছে আমি সেথায়, আমি নাহি যাব পুণ্যদেব সবার মাঝারে। কিন্তু সে দেবসভায় না গেলে কোনোদিন তুমি দেবতাদের মান থাকবে না ভগ্নি পদ্মাবতী। যদি দেবতাগুলো মান রাখতে হয়, দেবতার মাঝে আসন পেতে হয়, তাহলে তোমাকে দেবালয়ে যেতে হবে। তবে বেশ, পিতা যখন তলব করেছে, তবে চলো চলো সেই পুণ্যদেব সবার মাঝারে। এসো। চরণে প্রণাম হই পিতা। দীর্ঘজীবী হও মা, কল্যাণী হোগী তোমার। সকল দেবগণের চরণে মোর ভক্তিপূর্ণ প্রণাম। শোনো মা পদ্মাবতী, তোমার কিবা কারণে আনিয়াছে আমি কৈলাস করি। তোমার নামে অভিযাগার করিয়াছে নালিশ, তোমার নাগিনী খাইল বিপুল আর স্বামী। দেখো সে নারীরে চিনতে পারো কি নাই তুমি? আমার নামে অভিযোগ আসিয়াছে এই পুণ্যদেব সবার মাঝারে। হে মা পদ্মাবতী, আমার নাগে খেয়েছে তার প্রাণপতি রে। সত্যই তাই। তবে কোথায় সে? এই যে দেখো সেই দক্ষিণী বিপুলা রইয়াছে পুণ্যদেব সবাই। আমাকে চিনতে পারছো না জননী? পিতা, কোথা হইতে আসিয়াছে এই দুঃখিনী মানব জাতি পুণ্যদেব সবার মাঝারি? আমি তারে নাহি চিনি পিতা। তাহলে কি তুমি বলতে চাইছো তুমি চেনো না? তুমি কি বলতে চাইছো তোমার নাগিনী ধ্বংসন করে নাই তাহার প্রতি দেবতারে? পিতা, প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা যায় না পিতা। সত্যই সত্যই বলেছো। প্রমাণ 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 ছাড়া তো কোনো বিচার হয় না। এই বিচার করতে হলে আজ প্রমাণ চাই দেব সমাজ। তোমার কাছে এমনই কি প্রমাণ রইয়াছে মমদহি তার নাগিনী খাইল পার্বতী দেবতারে? প্রমাণ রয়েছে দাদু। প্রথম সাক্ষী দেবী ত্রিপুরারী, তারপরে সাক্ষী রয়েছে দেবী দুর্গা, সে জানেন পূর্ব জন্মের কথা। তারপরে সাক্ষী রয়েছে দেব ইন্দ্রপুরী, যেখান থেকে পদ্মাবতী আনিলেন হরি। তারপরে সাক্ষী রয়েছে ধর্মরাজ্য, যেখানে হয়েছিল আমার স্বামীর মরণ। তারপরে সাক্ষী রয়েছে গুরু বৃহস্পতি, চিত্রগুপ্ত লেখেন নীতিনীতি। এছাড়া সকল দেবতা আমার হয়ে প্রমাণ দেব। বেশ বেশ, তাই যদি হয় সর্বপ্রথমে আমি জিজ্ঞাসি সচিবতী দেবরাজ ইন্দ্র, তুমি কি জানো পদ্মার বিবরণ? এই মুহূর্তে সত্য কথা প্রকাশ করুন দেবসভার ভিতর। প্রভু চরণে প্রণাম হই পশুমতি। হই আমি দেবরাজ ইন্দ্র। এই অন্ধকার দেব সবাই যাহা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। একদিন ভগ্নী পদ্মাবতী গেল আমার কাছে নিত্য দেখিবার তরে উষ অনুরুদ্ধ। তাই দেবঋষি নারদকে পাঠাইলাম আমি উষ অনুরুদ্ধকে আনিবার তরে। উষ অনুরুদ্ধ এসে আমার দেব সেবায় হয় নিত্য গীত। তাই একে একে তারা তিনটি বার নিত্য গীতে করে তাল ভগ্ন। তাই তাদের করিলাম অভিশাপ, যাও যাও তোমরা মর্তধামে, মর্তধামের কি জ্বালা যন্ত্রণা ভোগ করে এসো। এই পর্যন্ত জানি আমি ইহার বিবরণ। তারপরে যারা ধর্মরাজ্যম, রবির নন্দন ধর্মরাজ্যম, হ্যাঁ তুমি কি জানো পদ্মার বিবরণ? বেশ, তাহলে আমি প্রকাশ করে খুলে বলছি। এই পবিত্র দেবসভা মাঝে যাহাই বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা কবু বলিব না। শুনুন শুনুন পশুপতি, শুনুন দিয়া মন, আমি বলিতেছি এই পদ্মার বিবরণ। একদিন শনিবারে ভাই সাঁওতালি পর্বতে লোহ বাসর ঘরে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর প্রাণে মারা যায়। এত পরে পাঠাইলাম আমার দূতরে, যুদ্ধই পরাজয় করিল
পরাজয় হইয়া ফিরিয়া আসিল আমার নিকটে। ক্রোধ হইয়া ছুটিয়া চলিলাম আমি ওই সাঁওতালি পর্বতে। এই পদ্মার সহিত চলিল মোর রণ, অরুণ বরুণ কিরণ নাক ফাঁসে মরে পড়িল বন্ধ। সত্যই সত্যই বলেছ তুমি। অরুণ বরুণ চন্দ্র সূর্য যত কদমগণ আসিয়া মোচন করিল তব নাক ফাঁসিড়ি বন্ধন। সেই দিন তো আপনি সব বিচার করেছিলেন আমি বিচার দেবাদিদেব করেছিলাম। মহাদেব। ঠিক বলেছ। এরপরেও কি তুমি অস্বীকার করতে চাও মা পদ্মাবতী? পিতা, তোমার উত্তরে যাহা কিছু মানে বলিয়াছে পিতা, এ সকল মিথ্যে পিতা, মিথ্যে। মিথ্যে? দিদি ভাই, বলো দাদা। আর কি প্রমাণ রইয়াছে? রয়েছে, যেদিন লৌহ বাসর করে আমার স্বামীকে পদ্মার নাগিনীতে দংশন করে, স্বর্ণ দর্পণ দ্বারা নাগিনীর পুচ্ছ ছেদন করে এনেছি, শাড়ির অঞ্চলে বাঁধা রয়েছে। তবে দেখাও 33 কোটি দেবী দেবীর। যে দেখো দেবতাগণ, সত্যি এ তো। তো কালিয়া নাগিনীর পুচ্ছ, এছাড়া অন্য কিছু হতে পারে না। তুমি কি এরপরেও বলতে চাও যে তোমার কালিয়া নাগিনীর পুচ্ছ নয়? কোথায় পুচ্ছ পিতা? দেখি দেখি পিতা, দেখি। এই তো। এ হয়তো কোনো টিকটিকি বা ইঁদুরের পুচ্ছই নি, বলে নাকি কাল নাকি নিরপুচ্ছ। পদ্মাবতী, কুলোর মতো কান তোর, হাকির মতো চোখ, অন্যের স্বামীকে খেতে লাগিন তোর প্রাণে তো। বিমাতা, তুমি আমার বিমাতা হলেও যথেষ্ট তোমায় সম্মান করি। আজ হেন অপমান করো না মণিদেব সবার মাঝারি। আমি যদি খুলে বলি তোমার কুলের কথা, তবে পুণ্যদেব সবার মাঝারে লাগিবে দ্বন্দ্ব। এমন কি কথা বলবে? প্রচুর বনে থাকো বেটে ব্যাং চ্যাং ধরে খাও, ওর স্বামী খেতে লাগে না কোনো খাও। বিমাতা! আমি পরের স্বামী খাই, তাই তো? হ্যাঁ। পাতালেতে ছেলে মাঘ হইয়া ভদ্রকালী, আর এই নরলোকে এসে খেলে নরলোকের বলি। অনেকে কারণে। শান্ত হও পার্বতী। তোর মতো নাই ভাই, পিতার আচল তলে। আমি হলাম পিতার আঁচল ধরি। হ্যাঁ, একদিন গিয়েছিলে পুষ্পচরণী, কার্তিকের রূপ ধরে মগ্ন হয়ে প্রেমালিঙ্গনে চাহিদা কিসের কারণে? পদ্মাবতী, বলো বিমাতা, শান্ত বলো। হও পার্বতী, শান্ত হও পদ্মাবতী। অকারণে দ্বন্দ্ব করো কিবা লাগি। সত্যই যদি খায় বালা লক্ষ্মীন্দরে, বাঁচায় দেবে দেবসভার ভিতরে। তোমার যদি নাগিনী না খাই, তাহলে তোমার অষ্টকরীর নাক স্মরণ করো, নিজ নয়নে দর্শন করবে তোমার কালিয়া নাগিনীর পুচ্ছ কণ্ঠ। বেশ পিতা, আজ সকলে দেবী দেবী নিজ নিজ নাককে স্মরণ করো, আমি আমার উনকোটি নাককে স্মরণ করে নেব। তাই করো মা। প্রমাণ হবে পুণ্যদেব সবার মাঝারি বেশ। আর নাগে দংশন করেছে দুঃখিনীর প্রাণপতির। বিশ্বজিৎ, বিশ্বজিৎ, এগিমা, তোমার ঢোরা বোরা যত করো নাগগণ আসিয়াছে, কিন্তু তোমার কালিয়া নাগিনী কোথায়? পিতা, তুমি জানো না পিতা, যেদিন হইতে শ্রীকৃষ্ণ ভগবান নৃত্য করেছিল কালনাগিনীর মস্তকেতে, সেদিন হইতে সে আমার নিকটে থাকে না পিতা। তাই বুঝি? তাহলে এই দেব সবাই আসতে পারবে না কালিয়া নাগিনী? দিদি ভাই, বলো না। যে দেখো ছলনার আশ্রয় গ্রহণ করিয়াছে মমদহী দেবতাবতী, তাই তো কালিয়া নাগিনী রইয়াছে দেখো পদ্ম আসনের লোকে লুকাইয়া রইয়াছে। বেশ, আমি তাই এই মুহূর্তে নিয়ে আসছি। কি কালিয়া নাগিনী, তোমার পুচ্ছ ছেদন হইল কি করে? তোমার পুচ্ছ ছেদন হলো কি করে? বেহুলা বালি, বেহুলা তোমার পুচ্ছ ছেদন করেছে, কিন্তু কেন? ও স্বামীকে দংশাইছে। ও, বিপুলার স্বামীকে তুমি দংশন করেছো, কিন্তু কেন দংশন করেছো তুমি? আমার মায়ের আদেশে। কোন মায়ের আদেশে? মনসা, হ্যাঁ,
মনসা তোমায় বলেছিল দংশন করতে, তাই বুঝি? তাহলে তুমি স্বীকার করছো তুমি অপরাধী? আমি না, তাহলে আমার মা। তোমার মা, বেশ যাও, তুমি তোমার মায়ের কাছে যাও। শোনো মা পদ্মাবতী, পিতা 33 কোটি দেবদেবীগণ তোমার প্রমাণ দিয়েছে। তোমার কালিয়া নাগিনীও আজ বলেছি কেন দংশনে করেছে তোমার নাগিনী পদ্মাবত সেই বিপুলার স্বামী প্রকাশ করো তুমি। ওগো পিতা, তুমি না পাঠিয়েছিলে মনি সেই মর্থের বুকে ওই মানবের চাঁদ সদাগরের হস্তে পূজনীরে বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে পাবো আমি দেবীর আসন। তাই তো পিতা বারে বারে গিয়েছিলাম তার নিকটে, সে আমায় অপমান করে তাড়িয়ে দিয়েছে। তাই তো পিতা কোপে এক এক করে তার সপ্তম পুত্রকে আমি হরণ করেছি পিতা, শুধু পুজোর আসে। শোনো মা পদ্মাবতী, তোমারই বলেছিলাম আমি, চাঁদ বড় দাম্ভিক, সহজে দেবে না তোমার চরণে পুষ্পাঞ্জলি। চলো না করে চাঁদের কাছ থেকে পুষ্পাঞ্জলি নেবে। চাঁদ অবজ্ঞা অবহেলা ঘৃণার ধিক্কার দিয়েছে তোমারে। চাঁদ কোনোদিন পুজো দেয়নি তোমারে। তুমি মা হবে, মায়ের কর্তব্য করবে না, এ তুমি কেমন মা বলো? যে না বোঝে সন্তানের ব্যথা, তার তো মা হওয়া মানাই না মা। পিতা, তবে আমি তার প্রাণ ফিরিয়ে দিতে পারি পিতা, যদি সে আমার সঙ্গে এই 33 কোটি দেবদেবীর সম্মুখে হস্ত রেখে অঙ্গীকার করে সে শ্বশুর সদাগরের হস্তে মর্থের বুকে আমার পুজোর প্রচার করবে। তবে এক এক করে আমি যাহা কিছু অতিথি বিলীন করিয়াছি চাঁদের, সকল কিছু আমি ফিরিয়ে দেব পিতা। শুনেছো দিদি ভাই? হ্যাঁ দাদু। মমদহিতা যা বলে, তুমি হাতের উপর হাত রেখে কথা দাও মমদহিতারে। বেশ মা, বলো আজকে দিনে তুমি আমায় যা বলবে আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব। বেশ, তাই হবে। মর্থের বুকে তোমার শ্বশুর সদাগরের হস্তে আমায় পুজো প্রচার করতে হবে। বেশ মা, আমি তোমার রাঙাচরণ পুষ্পাঞ্জলি অর্পণ করাবো আমার শ্বশুর ঠাকুরের হস্ত দিয়ে। আমি এই স্বর্গসেবায় সকল দেবতার সম্মুখে আমি প্রতিশ্রুতি দিলাম। বেশ, তবে সকল দেবতার অগ্রে আমিও সেই প্রতিশ্রুতি তোমায় দিচ্ছি। এক এক করে ফিরিয়ে দেব তোমার সেই 6 ভাসুর খানি, সঙ্গে প্রাণ প্রতিধন 70,000 মল্লা মাঝি, সঙ্গেও যা ধনতরী কালিদহের সাগরে মগ্ন আছে সেই সপ্তলিঙ্গা ধনরত্ন জল, তার স্বামী 14 ডিঙ্গা ধনরত্ন জলে পরিপূর্ণ করে দেব। বেশ, তাই হয়। শোনো মা পদ্মাবতী, তাহলে এই মুহূর্তে লক্ষেন্দ্র জীবিদানের ব্যবস্থা করে তুমি জীবিদানি করে পাঠিয়ে দাও তাদের দেশে। নিশ্চয়ই চন্দ্রধর তোর পুজো করবে, ওই চাঁদের উঁচু মস্তকটা তোর চরণে লুটিয়ে দিবে মা। বেশ পিতা, আশীর্বাদ করো মুনি, যেন আমি যাদের হস্তে পুজো পাই। তাই হবে মা, তুমি নিশ্চয়ই চাঁদের হস্তে পুষ্পাঞ্জলি পেয়ে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হবে, সকলে তোকে দেবী বলে মানবে। বেশ পিতা, আশীর্বাদ কর তার সঙ্গে আমি যেন বেহুলার প্রাণপতিকে এবং তার 6 ভাসুরকে জীবিত করতে পারি পিতা। অবশ্য মানে ভব। শুরু করো তুমি বিপুলার স্বামীর জীবিদান। 33 কোটি দেবী দেবীগণ, হ্যাঁ, যে দেখো এই মুহূর্তে মমদহিতা পদ্মাবতী ওই লক্ষিন্দর জীবিদানের আয়োজন করেছি। নিজে নয়নে 33 কোটি দেবী দেবীগণ দর্শন করবো সেখানে গিয়ে। চলো মোরা যাই সেই স্থানে। বেশ, তাই চলুন দেবাদিদেব, তাই চলুন। নন্দী আমায় ডেকেছে বাবা, ভাঙধুত্র আমার সব বাটনা বেটে দিয়েছে।